স্বপ্নে যদি নিজেকে মৃত দেখেন, মৃত্যুবরণ করেছেন, আবার জীবিত হয়ে গেছেন, তাহলে এর ব্যাখ্যা কি হবে? কারণ আমরা প্রতিনিয়ত কোনো না কোনো স্বপ্ন দেখি, কিন্তু এই স্বপ্নের মধ্যে কিছু স্বপ্ন আছে যে স্বপ্নগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে বান্দাকে পরীক্ষা করার জন্য। আবার কিছু স্বপ্ন আছে যেগুলো শয়তান আমাদেরকে দিয়ে করায়, শয়তান আমাদেরকে দেখায়। তো আমরা যখন এমন স্বপ্ন দেখি যে আমরা নিজেরা মৃত্যুবরণ করেছি, আবার জীবিত হয়ে গেছি, তাহলে এর ব্যাখ্যা কি হবে এটা জানার জন্য আমরা বেকুল হয়ে থাকি, পেরেশানির মধ্যে পড়ে যাই। না জানি এর কোনো খারাপ দিক হতে পারে, খারাপ ব্যাখ্যা হতে পারে, বা অনেকের মনের মধ্যে এমনও প্রশ্ন আসে, না জেনে আমি মৃত্যুবরণ করে ফেলি, না আমার পরিবারের কেউ মৃত্যুবরণ করে ফেলে। এজন্য আজকে আমরা এর সঠিক ব্যাখ্যা একদম দলিল সহকারে আমরা জানবো এর ব্যাখ্যা কি হবে। তো অনেক বড় মাপের একজন বুজুর্গ, অনেক বড় মাপের একজন আলেম, তিনার নাম হচ্ছে আবু সাঈদ রহমতুল্লাহ আলাই। তিনি বলেছেন এর ব্যাখ্যা মূলত ওই ব্যক্তি অনেক বড় একটা গুনাহ করবে, তার দ্বারা অনেক বড় একটা পাপের কাজ হবে, গুনাহের কাজ হবে, কিন্তু এই গুনাহ করার পর সে আবার গুনাহ থেকে ফিরে আসবে। সুবহানাল্লাহ। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু বানি আদামা খত্তবুন, সমস্ত আদম সন্তান গুনাহগার, কিন্তু গুনাহগারদের মধ্যে তারাই উত্তম যারা আল্লাহর কাছে তওবা করে। তো স্বপ্নে যে নিজেকে মৃত দেখবে সে গুনাহ করবে, কিন্তু সে আবার তওবার মাধ্যমে এই গুনাহ থেকে ফিরে আসবে। সুবহানাল্লাহ। তো এই স্বপ্ন আমরা কেন দেখি? এই স্বপ্ন দেখার কারণ কি? এই স্বপ্ন দেখার কারণ হলো আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করে দেন, আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করে দেন যেন আমরা বড় কোনো গুনাহের কাজ না করি, এমন কোনো গুনাহ যেন আমরা না করি। আর যদিও আমরা করি, যেন আমরা ওই গুনাহ থেকে ফিরে আসার চেষ্টা করি, আল্লাহর কাছে তওবা করি, ক্ষমা প্রার্থনা করি। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আপনারা অবশ্যই আশা করি বুঝতে পেরেছেন। তো আপনারাও যদি এরকম স্বপ্ন দেখেন, নিজে মৃত্যুবরণ করেছেন, আবার জীবিত হয়ে গেছেন, তাহলে আপনারা এত পেরেশান করার কোনো দরকার নাই। আপনারা এই স্বপ্ন থেকে বাঁচার জন্য, গুনাহ থেকে বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করবেন, গুনাহ থেকে ফিরে আসবেন, আল্লাহর কাছে তওবা করবেন এবং আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবেন ইনশাআল্লাহ। তো সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরা আপনাদের জন্য দোয়া করি। এবং আপনারা যারা নতুন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দিবেন, যেন আপনার আরেকজন দিনী ভাই বোন এই ভিডিওটা দেখে সে যেন গুনাহ থেকে ফিরে আসতে পারে, তওবা করতে পারে, সেও যেন স্বপ্নের সঠিক ব্যাখ্যা জেনে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।